অলকি টিভিটির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রত্যেক শুক্রবারে সাধারণত চেষ্টা করি চাকরি ডাক পত্রিকাটা নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, আজকে আমি কিন্তু সকালবেলা উঠে চাকরি ডাক পত্রিকাটা না দিয়ে যে ব্র্যাক ব্যাংকের নিয়োগটা আপনাদেরকে ফার্স্টে দিয়েছি, এই নিয়োগটা আপনারা অবশ্যই একটু দেখে নিন যারা ব্যাংকে জব করতে আগ্রহী। তো এখন আমি আজকের সেই সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা এটা নিয়ে আসলাম। তো এখানে আপনারা সর্বপ্রথম দেখবেন যে অ্যাকচুয়ালি আজকের তারিখটা ঠিক আছে কিনা। দেখুন 9 এপ্রিল 2021, আজকে হলো 9 তারিখ। তো যাই হোক, এই চাকরিটা পত্রিকাটা নিয়ে আমি এখন যতটুকু বললে মানে বলা আর কি ততটুকু বলবো। বাকিটা অবশ্যই আপনারা একটু সার্কুলারটির নামায় একটু দেখবেন, মানে পত্রিকাটার নামায় নিজে থেকে পড়বেন, তবে ব্যাপারটা ভালো মতো বুঝতে পারবেন। তো আমরা মনে হয় সবাই খুব ভালো জানি যে অ্যাকচুয়ালি গত সপ্তাহ যে সপ্তাহটা আমরা মানে পাড়ি দিলাম আর কি, এই সপ্তাহ কিন্তু শুরু থেকেই মানে শুরু থেকে 1-2 দিন পরে থেকে কিন্তু শুরু এই লকডাউন যেটা শুরু হইলো আর কি। তো লকডাউনের ভিতরে কিন্তু আমরা আসলে তেমন কোনো ভালো মানের সার্কুলার অ্যাকচুয়ালি পাই নাই। তো তারপরেও যতটুকু হইছে ঠিক ততটুকুর ভিত্তিতেই কিন্তু এখানে চাকরিটা পত্রিকাটা কিন্তু তারা এখানে ডিসকাস করছে কিংবা তারা তুলে ধরছে বিষয়গুলো। তো ভালো ভালো থাকলে সেগুলো অবশ্যই তারা দেয়, না থাকলে যতটুকু পায় ততটুকু মিলায় করে আর কি। তো এবার আমার বিশ্বাস যা আছে এটা নিয়ে যদি আপনারা সবাই মিলে একটু চেষ্টা করেন তাহলে হয়তো একটা ভালো রেজাল্ট পেতে পারেন। বাকিটা আপনার কপালে আল্লাহ যা রাখছে। তো দেখুন এখানে কী কী তারা দিল আর কি। প্রথমে বাংলাদেশ ডিজেল প্ল্যান্টে অনলি 24 জনের একটা নিয়োগ আছে। এরপর ভূমি মন্ত্রণালয়ে চাকরি 12 জন পদের একটা নিয়োগ আছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এখানে একজনের একটা নিয়োগ ছিল। তারপর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তির এখানে একটা ট্রাস্টে একটা নিয়োগ আছে। এরপর বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে একটা নিয়োগ আছে। বসুন্ধরা গ্রুপে চাকরি পদের সংখ্যা ছিল 120 জন। এটা আমি মনে হয় আপনাদেরকে অলরেডি দিয়েছিলাম। বেসরকারি শিক্ষক নিবন্ধনের যে 54,304 জনের একটা নিয়োগ ছিল, এটাও আমি আপনাদের সঙ্গে 2বার আলোচনা করছি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পদের সংখ্যা আছে 127 জন, এখানে কিন্তু একটা নিয়োগ ছিল বন্ধুরা। এরপর যমুনা গ্রুপ একটা চাকরির নিয়োগ আছে KSRM, এটাও আমি মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করছি। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 10 জনের একটা নিয়োগ ছিল। ডকইয়ার্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কস, আমি মনে হয় এটা গতকাল আপনাদেরকে বলছি অলরেডি, নৌবাহিনীর অনুকূলে যে এটা। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে এখানে একটা নিয়োগ আছে, এটা মোটামুটি খারাপ না। এরপরে আছে আপনার মধুমতি ব্যাংক লিমিটেডে এখানে একটা নিয়োগ আছে। তো বন্ধুরা, এরপর ঢাকা ও ইফতার সেহরি এবং ইফতারের পার্শ্ববর্তী প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু দেওয়া আছে আর কি। আপনার চাইলে এটা কিন্তু একটু রেখে দিতে পারেন, এটা আপনাদের মনে হয় উপকারে আসবে। এরপরে চলে যাই আমরা 2 নম্বর শেষ 3 নম্বর, আসলে 2 নম্বর পেজ এবং 3 নম্বর পেজ সাধারণত প্রথম এবং লাস্ট পেজের বাকি বিষয়গুলো কিন্তু এখানে ডিসকাসটা করা থাকে, সো দ্যাট এটা নিয়ে আমি আলোচনা করলাম না। তো এখানে দেখুন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটা নিয়োগ আছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 9 জন পদের একটা নিয়োগ আছে। এরপর আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ আছে। আর্ম মেডিকেল কলেজ চট্টগ্রাম একটা নিয়োগ আছে। তারপরে পল্লী জাগরণ ফাউন্ডেশনে একটা নিয়োগ আছে। পরিকল্পনা কমিশনে চাকরির একটা নিয়োগ, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় মহিলা বিষয়ক অধিদপ্তর। এরপর উপজেলা নির্বাহী অফিসার বগুড়া। এবার কাজী ফার্মস লিমিটেডে একটা নিয়োগ আছে। উপজেলা পরিষদ কার্যালয় কুমিল্লা সদর দপ্তর দক্ষিণ। এরপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা নিয়োগ আছে। আরএফএল একটা নিয়োগ আছে। পল্লী বিদ্যুৎ সমিতি 1 প্রথম পেজের পর বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট প্রথম পেজের পর গীতাঞ্জলি জুয়েলার্স বসুন্ধরা চাকরি প্রথম পেজের পর। অ্যাকচুয়ালি আমি যেটা বললাম আর কি, যে আসলে তেমন কোনো সার্কুলার নাই, তো দ্যাটস ওয়াই ওই প্রথম পেজে যেগুলো আছে এগুলো মূলত মেইন সার্কুলারগুলো আর কি। তো আপনারা যাই হোক তারপরেও পত্রিকাটা নামা একটু পড়েন, পরে দেখেন কী অবস্থা আর কি। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।